গণমাধ্যমে তথ্যের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন যে বিগত সরকারের মুক্ত গণমাধ্যম তৈরির প্রতিশ্রুতি ছিল শুধুমাত্র গাল ভরা বুলি। রাজধানীতে কোয়াব এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেছেন। এ সময় গণমাধ্যমের নাম ভাঙিয়ে যারা অবৈধ কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কোয়াব সভাপতি। রাজধানীতে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026। দেশের ব্রডকাস্ট ও যোগাযোগ প্রযুক্তি খাতকে আরও আধুনিক ও সমৃদ্ধ করতে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের এই আয়োজন। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কেবল অপারেটর, টেলিভিশন চ্যানেল, আইএসপি ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসা হয়েছে, যা তৈরি করেছে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের পাশাপাশি বিনিয়োগের নতুন সম্ভাবনা। নতুন টেকনোলজি, নতুন যে ব্রডকাস্টিং যে সমস্ত মেথড আছে সেই সম্পর্কে তারা জানতে পারে এবং এটা আসলে আমরা যারা টেলিভিশনে কাজ করি আমাদের টেলিভিশনের জন্য এটা আসলে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম। টেলিভিশন এবং যারা ক্যাবেল অপারেটর যারা আছেন, যারা হেডের নিয়ে কাজ করেন, তাদের উভয়ের জন্য এটি একটি ভালো উদ্যোগ এবং উভয় এখান থেকে উপকৃত হবে। আয়োজনের শুরুর দিনে স্টার নিউজের স্টল ঘিরে ছিল দর্শকদের দীর্ঘ লাইন। ব্যতিক্রমধর্মী আয়োজন ও ইন্টারেক্টিভ কার্যক্রমে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ দেখা যায় স্টল জুড়ে। স্টার নিউজের আয়োজন খুব ভালো লেগেছে আর খেলাটা আরও ভালো লেগেছে। অসাধারণ লেগেছে এই ধরনের আয়োজন এবং সম্পূর্ণ এক্সেপশনাল। এটা লাইনে দাঁড়ায় একটা টি শার্ট পেয়ে গেলাম। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী দাবি করেন, দেশের গণমাধ্যম এখন অনেক স্বাধীন। তবে গণমাধ্যমের নামে অসাধু ব্যবসায়ীদের দৌরত্ব বন্ধে সরকারের সহায়তা চান কোয়াব সভাপতি। গণমাধ্যম প্রযুক্তি এবং ইন্টারনেটের যে নেটওয়ার্ক সেটি এখন এতই শক্তিশালী এবং এতই স্বাধীন যে রাষ্ট্র সবসময় তা তার নিয়ন্ত্রণে রাখতে পারে না এবং পারবে না। বেশি না, দুটো পদক্ষেপ যদি উনি নেন এবং সেটা আইনি পদক্ষেপ, লেজিটিমেট ওয়েতে উনি যদি দুইটি পদক্ষেপ নেন, আমাদের ইন্ডাস্ট্রি আজকে বর্ণদশা থেকে আবার ঘুরে দাঁড়াবে। 9 মে পর্যন্ত চলবে এই প্রযুক্তি প্রদর্শনী আয়োজন। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।